গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে। অবশেষে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, মৃত্যুর কারাদণ্ড ঘোষণা বিচারক অনির্বাণ দাসের। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া কৃষককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ধরা পড়েছিল এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। গ্রেপ্তার হয়েছিল আরজিকরের কর্তা ব্যক্তিরা জামিন পেলেও দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত হয়েছিল। রাজ্য তথা গোটা দেশের প্রতিবাদে স্লোগান তোলে। অবশেষে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে। বিচারক অনির্বাণ দাস মৃত্যুর কারাদণ্ডের আদেশ দেন। তবে এই সাজায় খুশি নন অভয়ার বাবা মা। একজনের সাজা হলেও সকল অপরাধী প্রকৃত দোষী হাসপাতাল কর্তৃপক্ষ সন্দীপ ঘোষেরও সাজা চাই। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। এটা আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন? তো কথা হয়েছে, আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি। উনি যা করেছেন ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো সেই আশা নিয়ে যাচ্ছি। সত্যি খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। সাজাদানে কি আপনারা সন্তুষ্ট না? আপনারা মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি? বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। আজকের পরে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, প্রতিবাদ জারি থাকবে। কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে, শিয়ালদা কোর্টেও থাকবে, তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে। না, আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন? কারা কি লুকোনোর চেষ্টা করছে? কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে? সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন? কারা কারা জড়িত আছে মনে করেন আপনি? সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ, আমার গলায় তুলসীর মালা রয়েছে। তুলসী না, রুদ্রাক্ষের মালা রয়েছে। এটা যে অপরাধ করে, যে খুন করে, সে তো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল। কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। কিন্তু চক্রান্ত, কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে। প্রকৃত সত্য কথা ও বলছে না। কে বলছে না? সঞ্জয় রায়। আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন? আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক, অনেক পুলিশ, যেমন বিনীত গোয়েল, সিপি, এসিপি, সোপিয়া মল্লিক, যে হোমিসাইড শাখার, এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল, তারাও এর মধ্যে ইনভলভ। তাহলে কি মনে করছেন সঞ্জয়কে কি এখনো জেরা দরকার? ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন। 104টে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল। ও সত্যি স্বীকার করছে না, শুধু আমি করিনি এটা বলছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া কি জানাচ্ছেন শুনবো। আরজিকরের রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার।
আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ত্রিবেণী বিটিপিএস থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার পথে গঙ্গায় আটকে গেল জাহাজ। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশি কার্গো। দেশে ফেরার সময় এই ঘটনা। জাহাজের তলায় শব্দ হয়, জল ঢুকতে থাকে, ধীরে ধীরে জল ঢুকতে থাকে, একটা দিক কাজ হয়ে যায়, চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের কর্মীরা, জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে, তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে। জানা গেছে সপ্তাহখানেক লাগতে পারে সব ছাই খালি করতে, তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশ ফিরতে পারে জাহাজ। এই বিষয়ে জাহাজের কর্মীরা আরো কি জানাচ্ছেন শুনবো। হয়ে গেছে 7-10 দিন হলো। আচ্ছা, ওদিক থেকে আসছিল লোড। কোন দিক থেকে? ত্রিবেণী দিক? হ্যাঁ, ত্রিবেণী দিক থেকে লোড নিয়ে আসছিল। আচ্ছা, ওখানে চেপে গেছে চড়াতে, দিয়ে ওখানে আটকে গেছে, দিয়ে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে। ওটা ভাটা হলে দেখা যাচ্ছে, আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে। কি রয়েছে ওর মধ্যে? মনে হয় ছাই রয়েছে। এরকম অনেক যাওয়া আসা হয়তো এখান থেকে যায় তো। আচ্ছা, মানে আস্তে আস্তে ডুবেও তো মানে কাত হয়েও গেছে তো দেখা। হ্যাঁ, একটু পরে জোয়ার আসবে, যখন জোয়ার হলে ডুবে যাবে। আচ্ছা, আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে। ওটা খালি হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ওটা খালি হতে আস্তে আস্তে একটু এখন তাও উঠেছে একটুখানি। পালুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর রবীন্দ্র ভবনে দুদিন ব্যাপী ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল সমাপ্ত হলো চন্দননগর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে দুদিন ব্যাপী চন্দননগর রবীন্দ্র ভবনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। 14 জন বিশিষ্ট ক্লাসিক্যাল শিল্পীদের নিয়ে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী শিল্পীদের সম্বর্ধনা দেন। রবীন্দ্র ভবনে দর্শকদের আসন পরিপূর্ণ ছিল এই ফেস্টিভ্যালে।
হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। দৃষ্টিহীনদের প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ায়। চুঁচুড়া কাপাসডাঙ্গা কুলমাঠে অনুষ্ঠিত হলো দৃষ্টিহীনদের প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতা। সংহতি ক্রীড়া সংস্থার আয়োজনে ক্লাস সদস্য সুজয় নাগ ওরফে টুকাই এর স্মৃতিতে এই খেলার আয়োজন করা হয়। টুকাই দৃষ্টিহীনদের নিয়ে কাজ করতেন। তার বন্ধু পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়, সমাজসেবী রবি পাল এই খেলার মুখ্য আয়োজক। পুরুলিয়া একাদশ বনাম ব্যান্ডেল একাদশের খেলায় জয়ী হয় পুরুলিয়া দল। পুরুলিয়া একাদশ প্রথমে ব্যাট করে 12 ওভারে 216 রান সংগ্রহ করে। জবাবে 51 রানে শেষ হয়। খেলার শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। শীতের রোদ গায়ে মেখে মাঠের খেলা দেখতে ভিড় জমে দর্শকদের। আয়োজন বলতে আমরা বিগত 30-34 বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত এবং বিশেষ করে আমাদের যে ছেলেটি টুকাই আমরা অত্যন্ত প্রিয় ছিল এবং সেই দৃষ্টিহীনদের নিয়ে অধিকাংশ সময় বিভিন্ন রকম প্রোগ্রাম করতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সে অকালেই আমাদের ছেড়ে চলে যায়। আমরা তার স্মৃতি রক্ষার্থেই আজকের এই অনুষ্ঠানটা করতে চলেছি। কোথা থেকে টিম আসলো, কতজন অংশগ্রহণ করছে? বলতে আমাদের এখানে টোটাল 40 জনের একটা টিম এসছে। এরা প্রদর্শনী ম্যাচটা করছে, খেলছে নিজেদের মধ্যে। একটা পুরুলিয়ার আছে আর একটা আমাদের এই অঞ্চলেরই আছে। আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি। খেলাধুলার পরে দৃষ্টিহীনদের যেগুলো সহযোগিতা করা সেগুলো আমরা করছি, বিগত দিনেও করেছি এবং আমরা চাইছি যে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো আগামী দিনে সবার সামনে আসতে পারে এবং মানুষের মধ্যে সহযোগিতা এবং সাহায্য পেলে এরাও যে কিছু করে দেখানোর কোয়ালিটি বা তাদের যে এবিলিটি আছে সেটা আমরা তুলে ধরার জন্য বিশেষভাবে এই প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদেরই বন্ধু, খুবই অল্প বয়সে তার অকাল প্রয়াণ হয়েছে। তার একটা ইচ্ছা ছিল যে দৃষ্টিহীন মানুষদের নিয়ে ক্রিকেট খেলা করাবে। মানে কিছুদিন আগেই সে মারা গেছে। তার ওই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমরা আজকে এই প্রদর্শনী ম্যাচটা করছি আমার এই বন্ধু টুকাইয়ের স্মৃতির উদ্দেশ্যে। এই ক্রিকেট ম্যাচ এখানে হচ্ছে। এই ক্লাবের যারা সদস্য আছে তারা খুব ব্যাপকভাবে সাহায্য করেছে, নাহলে এই ক্রিকেট ম্যাচ করা সম্ভব নয়। লোক বলেরও দরকার, আর্থিক বলেরও দরকার, সমস্ত দিক দিয়েই ক্লাব খুব সাহায্য করেছে। আর আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার জোগাড় করার।
পুরুলিয়া থেকেও টিম এসছে, এখানকারও টিম আছে। আমারই ভাই রবি, দুজন মিলেই চেষ্টা করছি যাতে ম্যাচটা ভালোভাবে সুন্দরভাবে করানো যায়। কতজন প্লেয়ার এসছেন আজকে অংশগ্রহণ করছেন খেলায়? মোটামুটি এখানে বর্তমানে 30 জন প্লেয়ার আছে, 11 জন প্লেয়ার করে খেলা হচ্ছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিসিসিআই এর কৌশিক সাহার স্মৃতিতে ছোটদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো চুচুড়া ময়দানে। কৌশিক সাহা ছিলেন বিসিসিআই এ করার বছর 5 আগে তার হঠাৎই মৃত্যু হয়। চুচুড়ার ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাব তার স্মৃতিতে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। চুচুড়া সেন্ট্রাল গ্রাউন্ডে শুরু হলো সেই ক্রিকেট প্রতিযোগিতা। 8 দলের অনূর্ধ্ব ক্রিকেটদের এই খেলায় ইউনিয়ন এসি ক্লাবের সঙ্গে মিলন এফসি দলের খেলা হয়। 45 ওভারে খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে 97 রানে অল আউট হয়ে যায় মিলন এফসি। 24 ওভার 3 বল খেলে 2 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউনিয়ন এসি। প্রতিযোগিতার ফাইনাল হবে 25শে জানুয়ারি। কৌশিক সাহার হাত ধরে শিখে হুগলি তথা বাংলা থেকে অনেক স্কোরার সিএবি তথ্য বিসিসিআই এর ম্যাচে বোলিং করেন। খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য তিতাস সাধু, প্রাক্তন ফুটবলার তনুময় বসু, বিভাস সরকার, জেলার বিধায়ক অসিত মজুমদার। ক্রিকেট খেলার জগতে স্বনামধন্য নাম কৌশিক সাহা। তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই টুর্নামেন্ট, আমি এই টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।